গত কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম বঙ্গবন্ধুর ছবি দিয়ে বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর তর্জনী নিয়ে বঙ্গবন্ধু নিয়ে একটা পোস্ট করেছিলাম। তো আমার পরিচিত কিছু বন্ধুবান্ধব যারা আমি জানি তারা বিরোধী দল করে কিংবা অন্য দলের করে, অন্য দলের ফোর্স দেয়, অন্য দল নিয়ে লেখালেখি করে বা অন্য দল নিয়ে সমর্থন করে, তো সমর্থন করতে পারে। প্রায় 30 থেকে 33টা নিবন্ধিত দল আছে, যে যার দল নিবন্ধিত দলের সাপোর্ট করবে, এটা স্বাভাবিক। এখন এই স্বাভাবিক জিনিসটাকে যদি আপনি আর চোখে দেখেন, আপনি যদি কমেন্টস বক্সে যে গালাগালি করেন, তুমি শিক্ষিত লোকে অশিক্ষিতের মতো কাজ করো কেন, তুমি শিক্ষিত লোক আওয়ামী লীগকে সাপোর্ট করো কেন, তুমি শিক্ষিত লোক বিএনপিকে সাপোর্ট করো কেন, তুমি শিক্ষিত হইয়া এনসিপিকে সাপোর্ট করো কেন, এই যে এই ধরনের ন্যারেটিভ কথাবার্তা যারা বলে, আমি মনে করি তাদের বংশ পরিচয়ের মধ্যে বিশাল একটা ঝামেলা আছে, তাদের জন্মগতই সমস্যা আছে। আমি কখনো কোনো লোকের সাপোর্ট, যে কোনো যে দলের সাপোর্ট করুক, সমস্যা কি, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি লেখালেখি করি, তাদের বলি বা লেখালেখি করতে বলি, ভুলটা কখনো কখনো তারা কমেন্টস বলে দিই, আপনি সাপোর্ট করার সমস্যা নাই। যে ভুল কথাটা বলছে, ভুলটা আসলে এই ভুল না, সংশোধিত কিংবা সত্যটাই উদ্ঘাটন করে দেয় কখনো কখনো। সেই ক্ষেত্রে আপনি যে আপনার বংশ পরিচয় নিয়ে, আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে, আপনার বাবা কী করছে, মা কী করছে, এগুলো নিয়ে আপনি কমেন্ট বক্সে এসে কমেন্ট উল্টাপাল্টা কাজ করবেন, সরি ভাই, এগুলো খুব ভালো না। আর এগুলোতে আপনি যাকে কমেন্টস করতেছেন, এই কমেন্টসটা কিন্তু আপনি ভাবতেছেন তাকে একটা উল্টাপাল্টা বকাবকি করলাম, কমেন্টস করলাম, এই কমেন্টসটা শুধু যে আপনি তাকে বকলেই শেষ না, কিন্তু তা আপনার অধিক কিন্তু আপনার পরিচয়টা সে প্রকাশ পাচ্ছে, যে আপনি কতটা নেগেটিভ, আপনি কতটা জারজ সন্তান, আপনি যে কতটা খারাপ, সেটা কিন্তু এখানেই প্রকাশ পাচ্ছে। তো অনুরোধ করব, কখনো এই 30, 35টা, 32টা, 33টা নিবন্ধিত দল আছে, যে যার পক্ষে থাকুক, তাদেরকে কখনো আক্রমণাত্মক কথাবার্তা বলবেন না, তাদেরকে উল্টাপাল্টা বুঝাতে যাবেন না। হ্যাঁ, যে যেই করুক তার কর্মফল সে পাবে। আমি প্রায় সময় বলি, যে দলে যেই কর্ম করুক সে তার কর্মফল পাবে। ডেমোক্রেসি ইজ দ্য বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। গণতন্ত্র হচ্ছে জনগণের দ্বারা, জনগণ কর্তৃক, জনগণ শাসিত সরকার। এখানে আপনার আমার কিচ্ছু করার নেই। আপনি জনগণের উপর যদি আপনি ছেড়ে না দিয়ে যদি আপনি নিজের কুড়ালটা নিজে কাঁধে নিয়ে জাম্বুরা গাছ কাটতে চান, তাহলে কিন্তু সমস্যা আছে। জনগণ যাকে ভালো বোঝে, তাকে যাকে ভালোবাসে, তাকেই সে ভোট দিবেন, তাকেই সে ভোট দিবে, তাকেই সে একটা জায়গায় পৌঁছে দিবে। আপনিও, আপনি আমার আত্মীয়, আপনার আত্মীয় আমি, দিন শেষে এক থালায় আমরা খাই। কিন্তু এইভাবে উচ্চবাচ্য উল্টাপাল্টা ব্যবহার করাটা থেকে বিরত থাকবেন। সবার কথা একটাই, দিন শেষে এইসব কথা থেকে বিরত থাকবেন। ধরেন দেশে 60 থেকে 62 জন মন্ত্রী ছিল, প্রতিমন্ত্রী সহ, তাদের অধিকাংশ দেশে নাই। আর প্রায় 13 কোটি বা 12 কোটি প্লাস ভোটার আছে দেশে, আর 19 কোটি মানুষ আছে, সবাই কেউ না কেউ আত্মীয়। তো আমরা কিন্তু সবাই দেশে আছি, কেউ বিদেশ যায়নি। হয়তো হাতে কোনো অল্প কিছু লোক, যেগুলো আপনার গোয়ার মাঝে আঙুল দিছে, আপনি তার গোয়াতে আঙুল দিচ্ছেন, এরকম কিছু লোক বাইরে চলে গেছে, আর কিছু মন্ত্রীরা বাইরে চলে গেছে। এছাড়া সবাই আমরা দেশে আছি, দেশে থাকতে হবে, কর্ম করতে হবে, দেশে সবাই ভালো থাকতে হবে, এই প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে আছি। কিন্তু কেউ কাউকে জাত বিচ্যুতি করা কথাবার্তা, শিক্ষাগত যোগ্যতা নিয়ে এভাবে কমেন্ট বক্সে কেউ কমেন্ট করবেন না। ভালো থাকুন, সবাই ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, নিজেদের পরিবারকে ভালোবাসুন, নিজেদের মতামতকে যোগ্যতা দিন, নিজেদের মতামতকে সবসময় গ্রহণযোগ্য স্থানে নিয়ে যান। কেউ মতামত করতে পারে, সেই মতামত যে ভুল তা কিন্তু না, বা ভুল হলে তাকে সংশোধন করে দেবেন। কিন্তু এইভাবে তুই এটা করলে অমুক হবে, ওটা করলে অমুক হবে, এসব কিছু বলার দরকার নেই ভাই।